আবার আমরা শুরু করছি ঘোরা ফেরা এপিসোড 2। এপিসোড 1-এ যেখান থেকে আমরা যাত্রা শেষ করেছিলাম সেখান থেকে আবার এপিসোড 2-এ এই যাত্রা শুরু হলো। দেখাই যাচ্ছে যে কিভাবে পাহাড়ি রাস্তা অর্থাৎ ঢালু রাস্তা যাকে বলা হয়, ভিডিও কিন্তু একটু আমরা কোনো কাটছাট করছি না, কারণ আমরা চাই যে দর্শক যারা আমাদের এই ভিডিওটা দেখবে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে পারে। সামনে দেখতে পাচ্ছ গাড়ি, কিন্তু গাড়ি দেখলে হবে না, গাড়ির আশেপাশে তোমরা জনবসতি দেখতে পারো। সেই জনবসতি কী ধরনের, যখন কেউ ঘুরতে যায় তখন কিন্তু তারা গাড়ি থেকে যাত্রার সময় এই জনবসতিগুলো দেখে এবং এটাই উপভোগ করে। আমরা যখন কোনো অচেনা জায়গায় যাই তখন কিন্তু সেখানকার দৃশ্যই আমরা দেখি। তো এটা হচ্ছে যাত্রাপথের দৃশ্য, কি সেখানকার জনবসতি কীরকম আছে, সেখানকার যে মানুষজন তারা কীরকম, তারা কিভাবে নিজেদের পরিবেশ তৈরি করে ফেলেছে, এগুলোই হচ্ছে দেখার। এবার আমি বর্ণনা দিব যে এদিকে এসে মানুষ কি কি দেখতে পাচ্ছে। তোমরা লক্ষ্য করবে যে এদিককার যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর ছাদ কিন্তু বেশিরভাগ কিন্তু ঢালু ঢালু অর্থাৎ টিন দিয়ে তারা ঢালু অবস্থায় করে রেখেছে, সমান না। এর কারণ হচ্ছে বৃষ্টিপাত, অর্থাৎ যে অঞ্চলের দিকে বেশি বৃষ্টিপাত হয় সেখানকার কিন্তু ছাদ বেশিরভাগ ঢালু হয়, এবং কারণ বৃষ্টির জল তার মধ্যে আটকে থাকতে পারে না। এত সমান ছাদ থাকলে সেই বৃষ্টির জল বাড়ির ছাদকে নষ্ট করে দেয়। তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি কীভাবে চলে আসে, এবং আস্তে আস্তে যত আগানো যাবে তত বৃষ্টি বাড়তে থাকবে। আবার যদি গাড়িকে যদি পিছনে যদি নিয়ে যাওয়া যায় আবার বৃষ্টি নাই, কিন্তু আগানো যত যাবে তত তাড়াতাড়ি বৃষ্টি বাড়তে থাকবে, বৃষ্টির ফোঁটা বাড়তে থাকবে। তাহলে তোমরা আবার বৃষ্টির মজা নাও। দেখবে বৃষ্টির আওয়াজ কিভাবে জোরে শব্দ করছে এবং বৃষ্টি কিভাবে বাড়ছে, বৃষ্টির যে জলের দানাগুলো আওয়াজ শুনেই বুঝতে পারবে। এই রোড যে বানানো আছে এটা কিন্তু পাহাড় কেটে এই রোড বানানো আছে। খুব বৃষ্টি, তাই এরপর দেখা হবে এপিসোড 3-তে। ধন্যবাদ।